থানার সভাপতি, জেলার বিভিন্ন পদে ছিলাম। আজকে এই যে সনকা উচ্চ বিদ্যালয়, এই সনকা গ্রাম নিয়ে আমার রাজনীতি শুরু, সনকা বড়াই। তো এই ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের মানুষ বলতে গেলে অবহেলিত আগাগোড়াই ছিল। বিশেষ করে এই চরের মানুষ আরো বেশি অবহেলিত। আমরাও কিন্তু চরে ছিলাম এক সময়, বড়াইদের চতুর্দিকে চর ছিল। তো এখানে যখন 2015 সালে স্কুলটা হয়, যদিও এই স্কুলটা হ্যাম্পার করবে ফয়জুল থাকে, তারপরে কিন্তু আমরা বিরোধিতা করিনি। কেন করি নাই? যে চরের যে বঞ্চিত মানুষরা, বিশেষ করে বড়াই ইউনিয়নের 5টি ওয়ার্ডের জনসংখ্যা এই চরের মধ্যে আছে, এবং পাশের নাগরপুরেরও 2-3টা গ্রামের জনসংখ্যা এখানে আছে। এদের জন্য তখন এই যে মসজিদ মেম্বার আব্দুল মজিদ মেম্বার হিসেবে পরিচিত, কিন্তু সে কিন্তু এই কলেজ এই স্কুল প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠাতা হেডমাস্টার। আর শাহজাহান মাস্টার, যে নাকি দুল্লা ভুবন মোহনের, সেই দুল্লা ভুবন মোহনের শাহজাহান মাস্টার কিন্তু একসময় ফজল স্কুল ছাত্র ছিল। ঘটমিয়া সাহেবের স্কুল, যেটা নাকি মানিকগঞ্জ জেলার মধ্যে নাম করা একটা স্কুল ছিল, কেমন, এবং সেই স্কুলে সে ছাত্র ছিল। তারপরে সেই স্কুলে সে শিক্ষকতা শুরু করে ঘটমিয়া সাহেবের আমলে, এবং ওখান থেকে সে আবার শিক্ষকতার পরে সে আগে যায়। সেও এই স্কুলটা এই প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি ছিল। তো যাই হোক, 2015 সালে স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুলটা রিকগনিশন পায় শুধুমাত্র চরাঞ্চলের লোকের জন্য। হঠাৎ করে শুনলাম স্কুলটা সরাই নেওয়ার কথা। কি কারণ এখানে এই মসজিদ মেম্বার সাথে সালাম মেম্বার আর এই গ্রামবাসীর কিছুটা ব্যক্তিগত সম্পর্কটা কি কারণে খারাপ হয়েছে সেটা আমার জানা নেই। তবে খারাপ হয়েছে এই একটা কারণের জন্য, এই শুধু কারণে এই স্কুলটা এখানে সরাই নেওয়ার জন্য কুমতলব করে। এবং একটা সময় বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে এখানে তদন্ত, মানে ভুয়া তদন্ত যাকে বলা হয়, যে সব চেয়ারম্যানরা তখন আওয়ামী লীগের, তারা আসছিল তদন্ত করে নদীর উপার থেকে, এবং সে অফিসারদের নদীর উপার থেকে তদন্ত করেছে, ওখান থেকে শ্যালো দিয়ে নিয়ে গেছে তদন্তে, তার নাম দেয় নাই। সেই তদন্তের বিভিন্ন হিসাবে এই 5ই আগস্টের আগে কিন্তু এইটা হয় নাই, চিঠিটা হয়নি। 5ই আগস্টের পরে কীভাবে হয়েছে এটা আল্লাহ পাকে জানে। কি তেলেসমাতি করছে, সে টাকা পয়সার, বহু টাকা পয়সার ব্যাপার, তারা অনেক টাকা পয়সার মালিক। 5-এর আর ধারায় শিক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের যে আছে বিধিবিধান আছে, তার মধ্যে আমি দেখেছি 5-এর 8 ধারা অনুযায়ী এই স্কুলটি এখান থেকে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে। কেমন স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে এখান থেকে, কিন্তু আমি নিজে বুঝতে পারি না 5-এর 8 ধারা স্পষ্ট লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই স্থানান্তরযোগ্য নয়। সেকেন্ড স্ট্যান্ডাতে লেখা আছে যদি নদী ভাঙ্গন অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে এই স্কুল বিলীন হওয়ার পথে যায়, তখন পূর্বানুমতিক্রমে স্কুল করা যাবে, স্থানান্তর করা যাবে, তবে নিকটবর্তী এলাকায়। এই সনকা মৌজাটাই এখান থেকে আরো কত দূর আছে, প্রায় আধা কিলোমিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার এখানে স্থানান্তর করা যেতে পারে। এখানকার মানুষ যারা এই জায়গা জমি আগে দিয়েছে, তারাও এখন রাজি আছে, সকলে মিলে জায়গা 70 ডিসেম্বর 80 ডিসেম্বর দেওয়ার জন্য রাজি আছে। কি ঠিক আছে? কেন রাজি আছে? তারা কষ্ট করে স্কুলটা তৈরি করছে, টাকা পয়সা, শারীরিক পরিশ্রম, তারপরে ছাত্র ছাত্রী সব রকম করে তারা কি করছে। এটাও সরকার, ওটাও সরকার, এটা প্রকাশ গোনাপাড়া। তো এই গ্রামের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ ছিল না, এবং এটা পরিকল্পিতভাবে সালাম মাস্টার এবং শাহজাহান মাস্টার, আওয়ামী দোসররা, কেমন, ওরা পরিকল্পিতভাবে এই আমলে এই এলাকার মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য রাত্রিবেলা, রাতের অন্ধকারে কোনো স্কুল হয়, শিক্ষা প্রতিষ্ঠান হয় না, শুধুমাত্র দখলবাজরা করে এগুলা, অন্যের জমি দখল করে রাত্রিবেলায়, ঠিক আছে কথাটা, চুরি করে রাত্রিবেলায়, ঠিক আছে কথাটা, কেমন। এই কারণে আমি চেয়ারম্যান, এখানকার দীর্ঘদিনের চেয়ারম্যান। ওই যে ওপারের লোকগুলা, তারাও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ মানুষ, হৃদয়ের মানুষ। এদের ভোট দিয়ে কিন্তু আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি 4 বার। কেমন, এই কারণের জন্য আমার কথা হইল, তারাও আমার ঘনিষ্ঠ, এরাও আমার ঘনিষ্ঠ, কিন্তু ন্যায় কথাটা জীবনে বলে আসছে, এখনো বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত তাই বলবো। কাজে এই কারণের জন্য আমি আপনাদের মাধ্যমে উপরস্থ যারা আছেন কর্মকর্তা সকলকে প্রশ্ন রাখবো। সেদিন রাত্রে যখন আমার কাছে টেলিফোন যায় যে তারা ওখানে 100-150 লোক রাত্রিবেলায় কোদাল, খন্তি, দাও, কুড়াল নিয়ে, কেমন,
দুইটা স্কুলের কাজ জেনারেটর। করতেছে, হ্যাঁ? 2টা জেনারেটর 40 জন মিস্ত্রি। আচ্ছা, বিভিন্ন রকম লোক নিয়ে নিয়ে যখন রাত্রিবেলায় করতেছে, এখান থেকে মানুষ নদীর পারে, আমি খবর পেলাম শহ শহ মানুষ, পুরুষ মহিলা ছোট বড় মিলে রেডি হয়েছে। সবাইকে আমি ওখান থেকে টেলিফোনে নিষেধ করলাম না, কেউ আপনারা যাবেন না। ইভেন কি ওই সনগ্রাম গ্রামেরও কিছু মানুষ এই অন্যায় কাজের জন্য কিন্তু তারা মনে মনে এটাকে কিন্তু মানতেছে না। এ কারণের জন্যই এই যে সমূহ সংকটটা সামনে, এখানে যদি মারামারি হয়, এবং এই স্কুল গত রাত্রের আগের রাত্রে 8-10 জন লোক ওই দিতে আসছিল, এরা কিন্তু স্কুল কিন্তু পাহাড় দেয় না, রাত্রি ভোরে সারা রাত্রি ভোরে মহিলা পুরুষ মিলা 8-10 জন লোক আসছিল ওই নদীর পাড় দিয়ে এই স্কুলকে ক্ষতি করার জন্য। তখন এরা দৌড়ানিদের উপর চলে গেছে, যে কোনো সময় এরা রাত্রিবেলা আক্রমণ করতে পারে এবং এই স্কুলটাকে এখান থেকে নিয়ে নিতে পারে, অথবা স্কুলে অগ্নিসংযোগ করতে পারে। এবং সেই কিছু করতে গেলে কি হবে, এখানে প্রাণহানি অবশ্যই ঘটবে, সম্পদের ক্ষতি হবে। কাজে এই সব থেকে